আপনি তাবিজের মধ্যে আপনি বিশ্বাস করেন, আপনি আরো অন্যান্য কুফরিকে বিশ্বাস করেন, আপনি শিরককে বিশ্বাস করেন। রবিবারে বাঁশ কাটা যাবে না, রবিবারে বাঁশ কাটলে মানুষের আয় উন্নতির মধ্যে বরকত পাওয়া যায় না। তাহলে কি করতে হবে? রবিবারে সকালে আপনার বাবা মারা গেলে সারাদিন লাশ পাহারা দিবেন, সোমবারের দিন আপনাকে মাটি দিতে হবে। এটাই তাহলে আপনার দলিল না বুঝে আপনি আজকে যারা মাজারের মধ্যে যারা পড়ে রয়েছে, আজ চলে যান তো আপনারা যারা হজ করেছেন, সেখানে 10,000 সাহাবীর কবর রয়েছে জান্নাতুল বাকির মধ্যে। 10,000 সাহাবীর কবরের মধ্যে এখন পর্যন্ত কোনো সাহাবীর কবরের উপরে কোনো লাল চাদর, নীল চাদর, হলুদ চাদর কোনো প্রকার চিহ্ন নাই। তা দুনিয়াতে আপনি একটা মানুষের কবরে কিভাবে চাদর ঝুলিয়ে আজকে তারা মাজার তৈরি করে তারা নিজের আমলটাকে নষ্ট করতেছে। আজকে যারা মাজার প্রতি লোক, আজকে আমি কোথাও বলতেছি যে আপনারা ইউটিউবে দেখতেছেন, হয়তো ইউটিউবে তাদের কারিশমা দেখে আপনাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ওই মাজারে গেলে এটা হয়, এই যে ঈমান আপনার দুর্বল হয়ে যেতে পারে। সম্মানিত হাজরিন, আজকে যারা পীর তারা বলতেছে যে শোনো, যে ব্যক্তি আমার মুরিদ হবে, ওই ব্যক্তি যখন মারা যাবে, যখন আমরা তাকে কবরে রেখে আসবো, রেখে আসার পর যখন মুনকার নাকির দুজন ফেরেশতা আসবে, সেখানে গিয়ে সুর ধরে বলতেছে ওই বক্তারা যে সেখানে আমার পীর বাবা সেখানে গিয়ে হাজির হয়ে ওই মুনকার নাকির সঙ্গে মোকাবেলা করে তার সঠিক উত্তর দিয়ে দিয়ে আল্লাহর মাধ্যমে, আমাদের এই পীরের মাধ্যমে ওই ব্যক্তি কি করবে? তাকে জান্নাত দান করবেন। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, আরে তোর মুড়ি তোর পীরের তো সেদিন তার নৌকা চালাতে তার দিন শেষ, সে আর কিভাবে আপনাকে উপকার করবে? আজকে আমাদের ঈমানটা তারা কিভাবে নষ্ট করতেছে। আজকে তারা বলতে যে স্বপ্নের মাধ্যমে আমাদের সামনে এসেছিল, পীর বলতে যে আমি স্বপ্নে আজকে এটা দেখেছি সেটা দেখেছি। আরে আপনি যদি স্বপ্নের মাধ্যমে যদি সবকিছু দেখেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে হত্যা করা হলো। কই আল্লাহ রাসূল একবার স্বপ্নে দেখালেন না, হে উমর আজকে ফজরে তুমি মসজিদে যেও না, আজকে মসজিদে গেলে তোমাকে হত্যা করা হবে। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল তো তাকে স্বপ্নে দেখালেন না। 2011 সালে যখন হাজীগণ হজ করতে যায়, সেখানে মানুষের ভিড়ে প্রায় মনে করছে 80 থেকে 90 জন, কেউ কেউ বলেছেন প্রায় 120 জন মানুষ সেদিন সেখানে মারা গিয়েছিল। তাহলে তো আল্লাহ রাসূল স্বপ্নে ইমামকে দেখাতে পারতো, মক্কার ইমামকে, ইমাম সাহেব এবার আপনি হজের লোককে কমিয়ে দিন, কারণ 11 সালে 100 জন বা 200 জন লোক মানুষের ভিড়ের মধ্যে মারা যাবে। যে আল্লাহ রাসূল কোনোদিন এই যে স্বপ্নের মাধ্যমে কাউকে কোনো সিগন্যাল দিলেন না, সেখানে একজন বীর হয়ে বলতেছে যে আমাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ সবকিছু জানে। নাউজুবিল্লাহ। আর এগুলো বিশ্বাস করতেছে কে? আপনার আমার মতো মুসলমান। তারা সেখানে মুরিদ হয়ে চুপ করে বসে থাকতেছে, আর তারা রাস্তার যারা মানুষ যাচ্ছে তাদেরকে তারা আকৃষ্ট করতেছে। সম্মানিত হাজরিন, এই দুনিয়ার বুকে ইসলামের জয় আসবে, এই দেশের মধ্যে ইসলামের জয় আসবে, আপনি নিশ্চিত থাকুন। আজকে তারা যারা জিন্দা পীর, তারা বলছে আজকে এখানে জিন্দা পীর বসে আপনারা যাকে যেভাবে ইচ্ছা দেখতে পারেন। অবাক করা কথা, একজন হুজুর সেখানে চলে গেছে। আমি আগে বলছি কোরআন হাদিস থেকে বলতেছেন, আজকে বোঝাতে চাচ্ছি ইমানটা মজবুত করুন। ইউটিউবে দেখে আপনারা পাগল হবেন না, তাদের ভণ্ডামি দেখবেন না। একজন হুজুর সেখানে চলে গেছে, যাওয়ার পরে দেখে একটা বড় গাছের মধ্যে ছোট ছোট পাথর ইট এভাবে ঝুলানো রয়েছে। এবার প্রশ্ন করলো, ব্যাপার কি রে খাদেম সাহেব, এই বট গাছের মধ্যে এতগুলো ইট পাথর কেন? এবার খাদেম সাহেব বলছে, এখানে যে পাথরটা দেখতেছেন যে ডালের মধ্যে বাঁধা আছে, এই ডালের মধ্যে একজন মহিলা, কথার কথা দিনাজপুর থেকে একজন মহিলা চট্টগ্রামে গিয়ে বেঁধে দিয়েছে। এই গাছের ডাল যত মোটা হবে ওই মহিলার গর্ভবতীর পেট তত বড় হবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই মহিলার পেট তত বড় হবে। এবার হুজুর গিয়ে বলছে ঠিক আছে আমি মেনে নিলাম, আমি পীরের সঙ্গে দেখা করব। পীরের সঙ্গে এবার তিনি দেখা করতে গেলেন। পীর বলছে কি খবর, তুমি কেন এসেছো বাবা? তিনি বললেন আমি বিপদে পড়ে এসেছি। বলছে কি বিপদ? বলছে আপনি কি আমাকে দিবেন? পীর বলছে হ্যাঁ অবশ্যই দেব, তুমি নিশ্চিত থাকো, তুমি যা চাইবা তা পাবা, কোনো সন্দেহের কারণ নেই। এই যে দেখতেছো এই বোটার গাছের মধ্যে কতগুলো ছোট ছোট ইট পাথর ঝুলানো রয়েছে, যেসব মহিলাদের বাচ্চা হয় না ওই সব মহিলাদেরকে আমি বাচ্চা দেই, আর সামান্য তুমি এমন কি চাইবা পুরুষ মানুষ হয়ে যেটা আমি তোমাকে দিতে পারবো না। এবার তিনি বলছেন হুজুর আমাদের এলাকার কিছু ছেলেপেলে আমাকে খুব বিশ্বাস করে, তারা আমার কাছে কিছু টাকা জমা করেছিল, প্রায় 5 লক্ষ টাকা। এক রাতের মধ্যে আমার টাকা চুরি হয়ে গেছে, এখন আর আমি এলাকায় থাকতে পারি না। আপনার কাছে অনুরোধ, যেহেতু আপনি একটা গর্ভবতী মহিলার ওই আপনার এখান থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এখান থেকে আপনি এই তেঁতুলিয়ার মহিলার পেটে আপনি বাচ্চা দিতে পারতেছেন, তাহলে বাংলাদেশে তো অনেক ব্যাংক আছে, কোনো একটা ব্যাংক থেকে আমাকে 5 লক্ষ টাকা লুট করে এনে আমাকে দিয়ে দিন। এবার পীর সাহেব বলে আমাদের জাতির নয়। তাহলে চিন্তা করে দেখেন কিভাবে তারা আজকে তার মানুষের ইমানটাকে তারা মানে ক্ষতিগ্রস্ত করে দিয়ে নিয়ে যাচ্ছে। আজ আমাদের এই সমাজে কিছু লোক রয়েছে যারা তাবিজকে বিশ্বাস করে। আল্লাহ বলছে সূরা জুমার মধ্যে আল্লাহু খায়রুর রাজিকিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি মহা রিজিক দাতা। আপনি একটা হোটেলের মধ্যে, দোকানের মধ্যে, ভ্যানের মধ্যে আপনি কি করলেন? তাবিজ ঝুলিয়ে দিলেন, কিসের জন্য? রিজিকের জন্য। আর এই রিজিকের মালিককে মানুষ না আল্লাহ? কথা বলেন, হ্যাঁ মানুষ না আল্লাহ? আল্লাহ। তা রিজিকের মালিক আল্লাহ, এটা কে বুঝে জানেন? আপনি আমি দুজনেই মনে করেন যে আপনার এই দেওয়ানডিগি বাজারে আমরা দুজনে দাঁড়িয়ে রয়েছি, কোনো লোকজনে ফাঁকা জায়গা, এখন ওই মুহূর্তে আমি কলা আর পাউরুটি খাচ্ছি, আর আপনি ফাঁকা চুপ করে একটু দূরে দাঁড়িয়ে আছেন।
সেখানে দুটা কুকুরের বাচ্চা আছে। এখন বলুন তো কুকুরের বাচ্চারা কার কাছে যাবে? আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন না, কার কাছে যাবে? যে খাচ্ছে তার কাছে কুকুরের বাচ্চারা যাবে। কেন যাবে? কারণ সে জানে যে তার কাছে গেলে কিছু কি পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে, তার কাছে গেলে কি রিজিক পাওয়া যাবে। একটা কুকুরের বাচ্চা যদি জানে যে যার কাছে খাবার আছে, যার কাছে ভান্ডার আছে, তার কাছে আমাকে যেতে হবে, একটা মানুষের বাচ্চা জানে না যে আল্লাহর কাছে ভান্ডার আছে, আল্লাহর কাছে চাইতে হবে। মানুষে আরেকটা মানুষের কাছে কিভাবে মাথা নত করে? মানুষে আরেকটা মানুষের কাছে কিভাবে যায় রিজিকের জন্য? ভাই আমাকে একটা তাবিজ দিয়ে দেন, আমার সংসারে আমার ব্যবসাতে যেন বরকত হয়ে যায়। সম্মানিত হাজরিন, সবচেয়ে বড় আপনি ভুল করবেন, আমরা সমাজে তাদেরকে আবার ভদ্রলোক বলি। আর একজন ফকিরের কথা বলি, একজন পাগলের কথা বলি। বলুন তো, যারা মাজারে গিয়েছেন, মাজারে যারা গিয়েছেন বা যাননি, বললে আপনারা বুঝতে পারবেন যে ফকিরেরা কোথায় বসে বলুন তো। ওখানে মনে করেন যে মাজারটা রয়েছে, ওখানে পীর সাহেব মারা গেছে, ওটা একটা মৃত মানুষের কবর, কি ওখানে একটা মরা মানুষ হয়ে আছে। আর ফকিরেরা এখন ওই মাজারে ওই কবরের পাশে বসে না মেন দরজায় বসে ভিক্ষা করার জন্য? বলেন কোনটা? কথা বলেন। মেন দরজায় বসে না? কারণ একজন ফকির, আধা পাগল, মূর্খ মানুষ কোথায় বসে? ভিক্ষা করার জন্য, সাহায্যের জন্য মেন দরজায় বসে। তারা ওই মরা মানুষের কবরে গিয়ে বসে না। আরে একজন ফকির যদি জানে, একজন মূর্খ মানুষ যদি জানে যে মরা লোকের পাশে কবরে বসে কিছু চাইলে পাওয়া যাবে না, চাইতে হলে আমাদের জীবিত মানুষের কাছে চাওয়ার জন্য মেন দরজায় বসতে হবে। একটা মূর্খ মানুষ যদি জানে যে চাইতে হলে আমাদের জীবিত মানুষের কাছে একটা মেন দরজায় বসে চাইতে হবে, অথচ একজন কোট টাই পরা, জুব্বা পরা একজন ভালো মানুষ জানে না যে চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, সেটা হচ্ছে মরা মানুষের কাছে চাইতে। এ আবার ফকিরের থেকেও ফকির, কি ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল। আল্লাহ এর অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন আশরাফুল মাখলুকাত হিসেবে বলেছেন, তেমনি আল্লাহ বলেছেন কিছু কিছু মানুষ রয়েছে যারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। সম্মানিত হাজিরের সময় শেষ হয়ে গেল। সর্বশেষ বলি যে আল্লাহ ব্যতীত অন্য করা ইবাদতের পরিণতি কি? আপনার স্ত্রী, আপনার কোনো অবদান নাই। আপনি আপনার স্ত্রীকে যৌতুক নিয়ে বিয়ে করেছেন, আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন এতটুকুই যে সারাদিন যা ইনকাম করেন, আপনি সারা মাসে মনে করেন যে কোথাকার ইনকাম 10,000 টাকা, আপনার স্ত্রী বাড়িতে যা কাজ করে তার বেতন মিনিমাম বেতন 15,000 টাকা, ঠিক না ঠিক? উনি বাসার যা কাজ করে, আপনার স্ত্রীকে 2 মাস শ্বশুর বাড়ি রেখে আসবেন, কাজের মহিলার মাধ্যমে কাজগুলো করাবেন, বাচ্চার খাওয়া দাওয়া যা কিছু লাগে 2টা মহিলা ভাড়া করে এনে কাজ করাবেন, তখন বুঝবেন যে আপনার স্ত্রী মাসিক বেতন কত দেওয়ার দরকার। আপনার স্ত্রীর কাছে আপনার এমন কি অবদান আছে? দেখা গেল যে আপনার স্ত্রী হট করে একটা পরপুরুষের সঙ্গে গল্প করতেছে, আপনি রেগে গেলেন, কিরে আমি তাকে এত ভালোবাসি, এত কিছু খাওয়াই, হ্যাঁ তার জন্য আমি জীবন শেষ করে দিচ্ছি, এ আবার আমাকে বাদ দিয়ে পাড়ার অমুক ছেলের সঙ্গে কথা বলে। আপনার স্ত্রী আপনি মারধর শুরু করে দিয়ে দিলেন, ঠিক না ঠিক? হওয়াটাও স্বাভাবিক। তা আপনার স্ত্রীর কাছে আপনার সামান্য একটু অনুদান, তাতেই যদি একটা পরপুরুষের সঙ্গে কথা বলাতেই যদি আপনার রাগ হয়, আপনার গোটা দেহটা, আপনার অক্সিজেন, আপনার নিঃশ্বাস, আপনার হায়াত, আপনার মৌত, আপনার জীবন চলার যত রিজিক সব কিছু আল্লাহ আপনাকে দিচ্ছে, আপনি আল্লাহ ব্যতীত যদি অন্য কারো ইবাদত করে আল্লাহর রাগ হবে কিনা? অবশ্যই আল্লাহর রাগ হবে। আর আল্লাহর রাগ এর অর্থ হচ্ছে জাহান্নাম। তাই সম্মানিত হাজরিন, আজকের আলোচনা এখানে শেষ। আমি আপনাদের কাছে জোরালো অনুরোধ করব, বিশেষ করে আলোচনা শুরু থেকে নিয়ে আসলাম, যদি জান্নাত জাহান্নাম, আযাব, মিজানের পাল্লা, পাপ সব কিছুর কোয়ালিটি রয়েছে, যেমন কর্ম তেমন ফল। আপনার আমল ভালো, আপনার জান্নাত ভালো। আপনার পাপ বেশি, আপনার জাহান্নামের শাস্তি বেশি। পাপ কম, জাহান্নামের শাস্তি কম। আপনার নেক আমল বেশি, মিজানের পাল্লা ভারী বেশি। আপনার আমল কম, আপনার মিজানের পাল্লা হালকা। তো এইভাবে আপনার জীবনে আপনি সমস্ত ইবাদতগুলো করতে পারেন। তো সম্মানিত হাজিরের সর্বশেষ কথা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করাই উত্তম। না করাই উত্তম মানে আপনি ইবাদত করতেই পারবেন না, আপনি অবশ্যই আপনার জীবন চলে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার জীবনে আপনি শিরক, আপনার জীবনে বিদআত, আপনার জীবনে আপনি কোনোদিন মাজারপন্থী লোকদের সাপোর্ট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদের ঈমানটাকে যেন মজবুত করে দেয়, সকলে বলে আমিন। আমাদের কাছে দোয়া চেয়েছেন আমাদের জামাতের ওই যে আপনাদের সাজ্জাদ ভাই, ওনার স্ত্রী এখনও অসুস্থ, উনি ঢাকায় আছেন, আল্লাহ যেন ওনার স্ত্রীকে সুস্থতা দান করেন। তারপর দোয়া চেয়েছেন আমাদের জামাতের যে রায়হান ভাই, ওই রায়হান ভাইয়ের একজন বোন জামাই, ওনার বাসা গিদপুর, খুব অসুস্থ, ওনার রক্তের সমস্যা হয়েছে, ব্লাডের খুব সমস্যা। উনি খুব অনুরোধ যে এত বড় জামাত, এই জন্য ওই ব্যক্তি গিদপুর থেকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন রায়হান ভাইয়ের মাধ্যমে, আপনারা অবশ্যই ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। যারা গরিব মানুষ অসুস্থ অবস্থায় পড়লে অনেক কষ্ট হয়ে যায়, আল্লাহ যেন তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। এবং আমরা দোয়া করি যে আল্লাহ আজকে যারা বন্যার মধ্যে যারা ডুবে পড়ে মারা গেল, আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আল্লাহ তুমি তাদেরকে, যারা চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ মর্যাদা দিও বলে আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ এই বন্যার মধ্যে অনেক শিশু, অনেক নারী, অনেক পুরুষ আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তারা বুঝতে পারেনি হঠাৎ এইভাবে তাদের উপর বন্যা চলে আসবে। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে আল্লাহ তুমি তাদের জান্নাত নসিব দান করো। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ অনেক মানুষ এই বন্যার মধ্যে মারা গেল, যাদের কোনো জানাজা হতে
যাদের কোনো কবর হয় নাই, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে তাদের কবরখানিকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে বলে আমিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যারা ক্ষতিগ্রস্তের মধ্যে এখনো পড়ে রয়েছে আল্লাহ তুমি তোমার রহমতের মাধ্যমে, তুমি তার কুদরতের মাধ্যমে তুমি তাদের সহযোগিতা করো বলে আমিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যারা অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ তুমি তাদের সুস্থতা দান করো। জীবন চলার পথে আজকে আল্লাহ আজকে বন্যাবাসীদের জন্য যারা দান করতেছে আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ সেদিন তুমি তাদেরকে ডানাতে আমলনামা দেও বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করুন।